জামাতের বিষয়টি হয়েছে কি ছোট মানুষের মতো। বাচ্চারা যেমন এক এক সময় একটা বায়না করে, একটা পুতুল দিলে আবার কান্না থেমে যায়, তাদের একটা চিপসের প্যাকেট দিলে কান্না থেমে যায়। তো জামাতের বায়নাগুলো ঠিক সেরকম হয়ে গেছে। খুব খুব ছেলে মানুষের দামে তাদের কখনো পেয়ার, কখনো গণভোট, কখনো এইটা কখনো ওইটা, এই জন্য একটা পাগলের প্রলাপ। তো সেই ক্ষেত্রে আমাদের যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাদের কাছে রাজনীতি শেখার আছে। কারণ এই আবোল তাবোল কথা বলে যখন তখন যে কোনো বায়না ধরে রাজনীতির মাঠে কাজ করা খুব মুশকিল হয়ে যায়। জামাতের অবস্থান এখানে বেশ ভালো, তবে আমরা আশা করি যত ভালোই হোক ঐক্যবদ্ধভাবে বিএনপি যদি মাঠে কাজ করে, আমরা যদি সবাই যদি দ্বিধাদ্বন্দ্ব ভুলে একসাথে কাজ করি, তাহলে এটা আমাদের জন্য শক্ত কোনো বিষয় নয়। খুব সহজেই ধানের শীষকে বিজয় করা সম্ভব হবে। আমরা 91 সাল 96 সালেও এককভাবে বিজয় হয়েছি এবং সেটা আমরা জানি যে সারা বাংলাদেশে ঝিনাইদহ 4টি আসনই বিএনপির আসন, এবারও তার ব্যতিক্রম হবে না। অনেকের ধারণা আছে হয়তো নির্বাচন শেষ হওয়ার পরে আমরা বুঝতে পারবো যে আসলে আজকের দিনের কথা নির্বাচন শেষ হওয়ার সাথে সাথে সে সত্য হচ্ছে কিনা। আমার বিশ্বাস আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি দেখবেন মাঠ ভরে গেছে, হাজার হাজার দর্শক এখানে, বিএনপি কর্মী নেতা সব এখানে আছে। আমরা খুব আশাবাদী যে এবারের নির্বাচন, আমাদের জনাব তারেক রহমান বলছেন খুব কঠিন নির্বাচন হবে। সে মাঠে ময়দানে কাজ করতে গিয়ে তার কিছুটা আলামত পাচ্ছি যে দীর্ঘ 17 বছর নির্বাচন থেকে বাইরে ছিলাম আমরা। এই 17 বছর পরে একটা নির্বাচন হচ্ছে, কিছু ক্ষোভ, কিছু কষ্ট, কিছু দুঃখ থাকাটা খুব স্বাভাবিক। বড় দল বিএনপি, খুব একটা বড় দল। এই বড় দলের মধ্যে অনেকের আশা অনেক রকম থাকতে পারে, তো সেগুলোকে একটা জায়গায় আনা সত্যিকার অর্থে একটু কঠিন ব্যাপার ছিল। কিন্তু জনাব তারেক রহমান তারুণ্যের অহংকার, তিনি সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে রাজনৈতিক তার প্রজ্ঞা দিয়ে, রাজনৈতিক তার দূরদর্শিতা দিয়ে ইতিমধ্যেই সারা বাংলাদেশের বিএনপি মানা সকল মানুষকে, সকল নেতৃত্বকে, সকল কর্মীকে এক সুতায় বেঁধেছেন। যার আলোকেই আমরা বিশ্বাস রাখি যে আগামী নির্বাচনে আমরা খুব হেসে খেলেই খুব সহজেই ধানের শীষ উপহার দিতে পারবো, এই বিশ্বাসটা আমরা রাখি।